আগুনের হৃদয়ের মঞ্জুভূত ব্যথা ব্যথার আগুনটাকে তোমরা জ্বালিয়ে দিও না। আচ্ছা আচ্ছা, তোমরা কি আগুনকে একটু শান্তিতে বাঁচতে দেবে না? আমাকে একটু কাঁদবার সুযোগও দেবে না তোমরা? তারা বন্ধ করো, তারার নাম ধরে ডাকা বন্ধ করো, না হলে আমি যে পাগল হয়ে যাবে শান্তিহারা পাগল মনের আগুন। কে এখানে? আরে সত্য মাস্টার না, সব হারিয়ে পথের ভিখারি যে পথে পথে না ঘুরে আমার বাগানে ঢুকেছিস ফল চুরি করে খেতে। আমি শুনে হাসি আঁকি জলে ভাসি, এই ছিল মোর ঘটে। তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। তোর হাস্য বের করো কাল। আমি পঞ্চায়েত প্রধান পরিবর্তন ঘোষাল, আমি সম্প্রে খেলি দাবার চাল, তোর পেছনে পাতি মাকড়সার জাল। এবার দেখ কি করি তোর হাল। এই কে আছিস? আরে আর বলেন কেন দারোগা বাবু, আপনার মতো জাতপেল পুলিশ অফিসার আমার এলাকায় থাকা সত্ত্বেও এই পাগলাটা দিনের বেলা এবার বাগানে ঢুকে আমাকে জ্বালিয়ে মারছে। চুরি করেনি তো, এই মানে কথা মারে মশাই করেনি, কিন্তু করে তো পালাতে পারতো। ভাগ্যিস তাহলে আমি এসে পড়েছি। বাগানটা তো নষ্ট করতোই, তার সঙ্গে রাতের বেলা লোকজন এনে বাড়িটাই ডাকাতি করত। রাজা যত বলে পারিষদ ধরে, বলে তার শত গুণ। চোর কতকার সাপাই গে, এই দারোগাবুর হাত থেকে তো বাঁচতে পারবি না। তোর তা কাজ কর, এই দারোগাবুর সাথে থানায় যা, আর সেখানেই হবে তোর বিচার। না প্রধান বাবু, আদালতে বিচার হয় না, কি বললে? থানায় বিচার হয় না, হয় বিচারের নামে প্রহসন, বিচারের মানদণ্ড রূপর চাকরিতে করে ওঠা নামা। এখনো বলছে তোর স্পর্ধার সীমাটা একটু কমা। বড় বড় লেকচার থামা। মানে চোটে একদম আমাদের খারাপ করে দিয়েছে। ডোন্ট মুভ, ডোন্ট টাচ মি, তাহলে কিন্তু এখানেই হবে পক্ষীরাজ বিস্ফোরণ। পেন্টাগনের বিধ্বংসী তাণ্ডব লীলা, আন্দামানে ধ্বংসোত্তমের সুনামির খেলা। সত্যি সত্যি লোকটা মরে গেল? হ্যাঁ মরে গেছে। না, আমি তো মরিনি, সত্যরা কখনো মরে না। তোমাদের মতো মিথ্যার আঘাতে কপাল ফেটে ঝরে পড়ে ফোটা ফোটা রক্ত। সেই রক্ত জবার গলা মারাই পড়ে কবি জীবনানন্দকে সরিয়ে দিয়ে জাগিয়ে তুলি সত্যেন দত্তকে। তার কণ্ঠে কণ্ঠ মলিয়ে বলি, মন্নান্তরে মরিলে আমরা মারি নিয়ে ঘর করি, বাঁচিয়ে গিয়াছে বিধির আশিসে অমৃতের টিকা পরে। ওঠে এখনো তো তেজ, আমি পঞ্চায়েত প্রধান পরিবর্তন ঘোষা, আমি সামনে গেলি দাবার চাল, আর পেছনে পাতে মাকড়সার চাল। দে ভটকা দে, দেন দরগম দেন, এই ব্যাটকে দেখিয়ে দাও পরকাল। সাবাস সাবাস। পরিবর্তনকালে 1410 সালের অঞ্চল প্রধান পরিবর্তন ঘোষাল, তুমি নিজেই প্রকাশ করলে তোমার খুন সন্ত্রাসের চাল, কিন্তু জোর করে সত্যকে
অপারেশন টেবিলে জোর করে সত্যকে ফেলে মিথ্যার চুরি দিলে অপারেশন করতে চাইলে কি হবে? সত্যরা কখনো মরে না। তোমাদের মিথ্যের আঘাতে তাদের দেহ থেকে ঝরে পড়ে ফোঁটা ফোঁটা রক্ত। সত্যবাসা দেশ মাতৃকার চোখে আজ যদুরার অশ্রু, মাতার এই রক্তস্রোত, বীরের এই অশ্রুধারা, সে কি ধরায় ধুলাই হবে হারা? বিশ্বকে সুদিবে না ঋণ, রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন? শাপলা শালুকের দল নীল নীল কাঁপা কাঁপা জলে আর ফুটে না। সমাজ সরোবরে পদ্মরা মেলে না। নব নব সম্ভাবনার পাপড়ি থেমে গেছে ধূপ ধুনোয় গন্ধে ভরা ভক্তি রসের পুজোরই বাসনা। রূপ দিয়ে কেনা হচ্ছে রূপসীর যৌবন, পুড়ে ছাই হয়ে গেছে প্রেম ভালোবাসার তপবন। তাই তো বেহা পড়ায় বেঁধেছে নতুন যুগের যৌবন। ওরা ঠোঁটে রং মেখে সং করে স্বামী ছেড়ে বর পুরুষের হাত ধরে হাসতে হাসতে বলে, সুন্দর, ইউ আর সো নাইস। আমার কি মনে হচ্ছে জানো, আমার হৃদয় বাগানে পাপড়ি মেলা মিলন করা হচ্ছে দুষ্টু প্রজাপতি। বিউটি, तेरी आंखों का यो काजल मेरा दिल धड़का दे पागल। तेरी आंखों का यो काजल मेरा दिल धड़का यूं पागल। तू सहज सहज पागल में मेरा दिल धड़के तेरी पायल। मैनू पल 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 याद तेरी तर पावे है। मेरा दिल जिगर के रख के सर बांधे है। ओ मैनू पल 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 याद तेरी कर पावे है। मेरा दिल जिगर के रख के फिर खाएंगे तेरी आंखों का यूं काजल। একালের মধু যৌবন মধু হাটে হাটে ফেরি করে বধু আজ মেম সিটি মারা প্রেম ইশারা ঝিলিকি মারে। ওরা যখন বেহালাপনায় মত্ত তখন ঠিক এই সংসারে স্বামী সন্তান আর সন্তান তুল্য দেওরের মঙ্গল কামনায় এই সংসার মন্দিরের পূজারী শিক্ষা মঙ্গল প্রদীপ জ্বালিয়ে বলে, যে হাতে প্রদীপ জ্বালি সন্ধ্যা বেলা। যে হাতে প্রদীপ জ্বালি সন্ধ্যা বেলা। সে হাতে বাজাবো শাঁখ তুলসী তলায়। সে হাতে বাজাবো শাঁখ তুলসী তলায়। যে হাতে প্রদীপ জ্বালি সন্ধ্যা বেলা। যে হাতে প্রদীপ জ্বালি সন্ধ্যা বেলায়। যে হাতে প্রদীপ জ্বালি সন্ধ্যা বেলায়। সতীর ত্যাগ সাধনা মনে হয় বিফল যায় না। তাই তো আসল নকলে যুগে আজও বেঁচে আছে প্রেম ভালোবাসা। আর সেই প্রেম ভালোবাসার মিষ্টি বরজে সবুজ দুটি অবুঝে এমনি করে বলে, না রাঙাবাবু না, এ হয় না। কেন হয় না মৌহা? ভালোবাসার কাছে তো জাত ধর্মের কোনো বিচার নেই। তাই তো কবি বলেছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। রাঙাবাবু, তুই এসব কথা কোথা থেকে শিখলি? তোর কথা কত সুন্দর। তার চেয়ে সুন্দর তোমার আমার পবিত্র ভালোবাসা। তাই সেই ভালোবাসার পূজারী প্রীতির মন্দিরে দাঁড়িয়ে প্রেমের প্রতিমার কানে কানে বলবে, কি বলবে? হৃদয় আছে যা সেই তো ভালোবাসে। প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। হৃদয় আছে যা সেই তো ভালোবাসে।
আসে প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে? হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে যদি কাগজে লেখো না। জীবন নাটকের আসল রহস্য তো প্রেমে নয়, সংঘাতে। দেয়ার ইজ নো কনফ্লিক্ট, দেয়ার ইজ নো ড্রামা। এই সংঘাতপূর্ণ নাটকের নায়িকা তারা, কই তারার সন্ধান তো আমরা কি করলাম না? তাই চলুন না এই সংঘাতপূর্ণ নাটকের আসল নায়ক আগুনের সাথে আমরা বেরিয়ে পড়ি তারার সন্ধানে। তারা, তারিণী, তারা। এই তো আপনারা এখানে সকলে তো আছেন। আপনারা কেউ কি বলতে পারেন আমার হতভাগিনী স্ত্রী তারা এখন কোথায়? বুঝেছি। বলুন না আপনারা সবাই নীরব নিথর কেন? আপনারা কি কেউ দেখেননি আমার অভিমানিনী প্রিয়া তারাকে? সত্যদা আপনিও কি জানেন না আপনার বোন, আমার হতভাগিনী স্ত্রী তারা এখন কোথায়? আগুন সত্যদা হারায় তাকে কি সহজে খুঁজে পাওয়া যায়? আগুন সকলে থাকতেছে হারাই কেমনে? আমি বুঝতে পেরেছি আমারই ভুলে আমার জীবন থেকে আমার তারা হারিয়ে গেছে। তাই তো বিদায় বেলায় আমাকে বলে গিয়েছিল যাবার বেলায় কেন যে কে বলি মনে পড়ে গো, অসময় নীল আকাশে কতদিন কত মেঘ ঝরে গো। যাবার বেলায় কেন যে কে বলি মনে পড়ে গো, অসময় নীল আকাশে কতদিন কত মেঘ ঝরে গো। শপথের মালাতেও মাঝে মাঝে কাঁটা যে গিরায় গো, এই দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এই দেখাই শেষ দেখা নয় তো, এই দেখাই শেষ দেখা নয় তো, এই দেখাই শেষ দেখা নয় তো। ফিরে এসো তারা, তুমি ফিরে এসো। বিরহের আগুন জ্বালায় হতভাগ্য, আগুনের বুকে তুমি ফিরে। আগুন হতভাগিনী যেখানে পৌঁছে গেছে সেখান থেকে কেউ তো ফিরে আসতে পারে না ভাই। কোথায় পৌঁছে গেছে আবার তারা? ওই নীল আকাশে। নীল আকাশে তোমার নিজের হাতে জ্বালানো শ্মশান চিতার লেলিয়ান শিখা দাউ দাউ করে চলে। সেই চলন্ত আগুনের উড়ন্ত শিখার সাথে ডানা মেলে সীমাহীন পথ পার হয়ে পৌঁছে গেছে ওই নীল আকাশে, স্মৃতির আকাশে সুখ তারা হয়ে। স্মৃতির আকাশে সুখ তারা হারায় খোঁজে প্রিয়ারে আবার, খুঁজে হয় দিশে হারা, সীমাহীন পথে দিয়েছে যে পাড়ি, সীমাহীন পথে দিয়েছে যে পাড়ি, স্মৃতির আকাশে সুখ তারা, স্মৃতির আকাশে
সুখ তারা স্মৃতির আকাশে সুখ তারা। বাস্তবকে সামনে রেখে কল্পনার তুলিতে পালাটিকে সুনিপুণভাবে গেঁথেছেন চেতপুর যাত্রা জগতের স্বনামধন্য নট ও নাট্যকার দেবাশিস মিশ্র। মন মতানো, মন মাতাতে, প্রাণ তোরাতে সুরের হিন্দোলে যাত্রা পালাটিকে সমৃদ্ধ করেছেন সেই সুরের জাদুকর সুধীর চক্রবর্তী। এবং আবহে আছে আশিস সুশান্ত সম্প্রদায়। রঙিন আলোক সজ্জার বিচ্ছিরণে বাবুয়া ইলেকট্রিক প্রক্ষেপণে জয়দীপ ধ্বনি এবং প্রতিধ্বনিতে পালাটিকে সমৃদ্ধ করে তুলেছে নিউ পবিত্র সাউন্ড অপারেটর সোনু। এবং রূপসজ্জায় আমাদের চরিত্রগুলিকে একেবারে বাস্তবসম্মতভাবে সাজিয়ে তুলেছেন নিউ মা কালী ড্রেসেস। পরিবেশনায় গোয়ানাড়া গোবিন্দপুর সৃষ্টি অষ্টমী নাট্য সংস্থা এবং প্রযোজনায় সরিষা কৃষি ও স্বনির্ভর মেলা কমিটি। শুরু করছি আজকের যাত্রাপালা। দেবাশিস মিশ্র রচিত, নির্দেশিত, শ্রী সুধীর চক্রবর্তী সুরারোপিত হারায়ে খোঁজে প্রিয়ারে আবার খুঁজে হয় দিশে হারা, সীমাহীন পথে দিয়াছে যে পাড়ি, স্মৃতির আকাশে সুখ তারা, স্মৃতির আকাশে সুখ তারা, স্মৃতির আকাশে সুখ তারা। শ্যামলা গায়ে কাজলামে জল ভরিতে যা, ও শ্যামলা গায়ের কাজলামে নীল সায়নে জল ভরিতে চলে কলস কাখে, পিয়াল শাখে বউ কথা কও ডাকে। ও শ্যামলা গায়ের কাজলামে নীল সায়নে জল ভরিতে চলে কলস কাখে, পিয়াল শাখে বউ কথা কও ডাকে। শ্যামলা গায়ে কাজলামে বাপরে বাপ, যেই না বাড়ির বাইরে একটুখানি পা রেখেছি অমনি একদিকে বড়দা বড় বৌদি আর একদিকে মেজদা ছোটদা সবাই মিলে তারও স্বরে চিৎকার করতে আরম্ভ করেছে, তারা তারা তারা। আরে আরে বাবা, তারা কি এখনো কচি খুকিটি আছে যে বৌদির আঁচল ধরে ধরে ঘুরে বেড়াবে? না 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 না, তারা এখন মস্ত বড় হয়ে গেছে। তাই তো তারা এখন ইচ্ছে করে ওই জল আনার নাম করে ছল করে যখন পদ্মদিঘির ঘাটে যাবে তখন তা যেতে যেতে ওই ঘোষাল বাবুদের বাড়ির বাগানে গাছে পেয়ারা গাছের ওই ডাসা পেয়ারাটা পেড়ে খেতে। তার থেকে ইচ্ছে করে ওই পদ্মদিঘির নীল জলটাকে দেখতে, ওই পদ্মদিঘির নীল জলে ফোটা সারি সারি পদ্ম, সেগুলোকে দেখে তারা বলতে ইচ্ছে করে, ছায়ার ঘুমটা মুখে টানি আছে আমাদের পাড়াখানি, দিঘিটার মাঝখানটিতে তাল গাছ আছে চারিদিকে, ছায়ার ঘুমটা মুখে টানি আছে
আমাদের পাড়াখানি দিঘিটার মাঝখানটিতে তাল গাছ আছে চারিদিকে তাল গাছ আছে চারিদিকে গুলি করে মারবো সালা নিখাত গুলি করে মারবো কাকে গুলি করবে গুরু? ওকে আমার আবার কি দোষ? মারাত্মক এবং ভয়ঙ্কর দোষ সালা সকাল থেকে তোর পিছনে পিছনে ঘুরছি কিন্তু এখনো পর্যন্ত একটা শিকার জোগাড় করতে পারলি না হয়েছে গুরু। আরে শিকার জোগাড় হয়েছে কই কোথায় আরে দোষ সালা ও তো বন গাছ আর তাল গাছ না গুরু, তুমি দেখছো গাছ আর আমি দেখছি মাছ। মাছ কই কোথায় মাছ ওই যে দিঘির জলে। ঢাকা এক সরু গলি দিয়ে জল নিতে আসে যত মেয়ে বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে পাতাগুলো সব তার নড়ে বাঁকা এক সরু গলি দিয়ে জল নিতে আসে যত মেয়ে বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে পাতাগুলো সব তার নড়ে পাতাগুলো সব তার নড়ে পাতাগুলো সব তার নড়ে গুলি করবো আমি নিখাত গুলি করবো আস্তে গুরু আস্তে, যদি চাও বাঁচতে। তার মানে ওই সত্য চৌধুরী পুকুরের জিরো কাদলাটা এখন যৌবন মানের টানে দিঘির জলে এসে পড়েছে। ওদিকে হাত বাড়িও না গুরু, শালি মস্ত সিয়ানা, একটু এদিক ওদিক হলে এমন ল্যাজ ঝাপটা দেবে একেবারে কুবো কাপ। হট বেসালা ফালতু বাচ্চর বেশি জ্ঞান দিতে এলে না ওই মাছের ঝোলের পর শালা তোকে একেবারে বানিয়ে ফেলবো মুখরোচক চাটনি যাকে বলে টক মিষ্টি ঝাল গুরু তুমি না মারি একটা মাল, মাল না খেয়ে হয়ে গেছে মাতাল। এবার জানিস জানিস এবার আমি জাল ফেলবো মাছ ধরার জাল কিন্তু কেমন করে? ওই যে যেমন করে মেছুরেরা মাছ ধরে আই মাছ ধরার জাল এই কে রে? কে রে? ও তোমরা লুকিয়ে লুকিয়ে মজা দেখা হচ্ছে। দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি তোমাদের আমি মজাটা ভালো করে টের পাওয়াচ্ছি। দাঁড়াও। হ্যাঁ ও গুরু, ও গুরু, ওই যে গুরু, ও গুরু। এই মেয়েটা বলি হচ্ছে ওই ছেলেটা বলি হচ্ছেটা কি? হ্যাঁ হচ্ছেটা কি? না মানে দেখছিলাম কি দেখছিলে? যদি বলি তোমাকে ও মা কেন? আমি কি বাংলা সিনেমার হিরোইন ওই শুভশ্রী? হিরোইন রানী মুখার্জি? না তুমি তুমি একেবারে প্রেমের তাজমহল তাই নাকি? আর তা না হলে ওই ব্যাবিলনের শূন্য উদ্যান। ও মা তাই? না না তার চেয়েও অনেক বেশি আকর্ষণীয় মিশরের ঘন্টা কিন্তু চীনের প্রাচীরটা যে রাস্তা আটকে দাঁড়িয়ে আছে সেটা ভুলে গেলে চলবে কেমন করে? সেখানে যাত্রার প্রবেশ নিষেধ। সেই প্রাচীরটা অতন্ত প্রহরী সতর্ক দৃষ্টিতে ঘেরা। তাই আমি বলছি সত্য বিপ্লব আদর্শ যার দাদা তাকে এত সহজে খাঁচায় বন্দি করা যায় না আর পোষ মানানো যায় না। যেমন যেমন সাপিনীকে পোষ মানায় যেমন সাপিনীকে পোষ মানায় তেমন ভালোবাসাকে পোষ মানায় এই রাজা সাপিনীকে পোষ মানায় এত দূর ফটকে গুরু তুই এটা ধর আর আমি ধরি এটাকে এলো নাকি এর মধ্যেই তোমার ফোনটা একেবারে নেমে গেল কেন? আরে মারো 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 তুমি আমাকে ছবল মারো, তোমার এই বিষাক্ত দাঁত দিয়ে ছবল মারো আর আমি হিংস্র নেকড়ের মতো তোমার বুকে বসিয়ে দিই নেকড়ের ভয়ঙ্কর। জাস্ট এ মিনিট, যে যেমন যেখানে দাঁড়িয়ে আছেন ঠিক সেইভাবে দান করুন।
আমি আমার ক্যামেরার শাটার তুলে নেই এই সভ্য সমাজের অসভ্য বর্বর ছবি কাল সকালে এই সংবাদপত্রের হেডলাইন করার জন্যে। দাদা আমাকে বাঁচাও, দাদা আমাকে জানোয়ারটার হাত থেকে তুমি বাঁচাও। দূর ভাগ্নি, আমি একা কতজনকে বাঁচাবো? এই যুগে না নিজেই নিজেকে বাঁচাতে হয়। আরে ওই অবলার জাত বাঁচাবে নিজেকে? অবলারা যে এখনো দুর্বল নয় তার প্রমাণ পেয়ে গেছো তোর ওই সুপুষ্টকালে। তাই আমি বলছি সাবধান আগুন মস্তান, খুব সাবধান। আরে বেশি লাভিও না চেটকে মস্তান, একে মেয়ে ছেলে তারপর অবলা জাত বলা তো যায় না। রেগে গিয়ে যদি আরেক গালে ঠাসিয়ে চড় মারে তাহলে তো মান সম্মান নিয়ে বাঁচা দায়ী হয়ে যাবে। গুরু অধিক সুবিধার নয়, মানে মানে কেটে পড়ো। আরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো, কি ভাবছো? দেখছি দেখছি এদের সাহস আর স্পর্ধার সীমাটা কোথায় পৌঁছে। আর ভাবছি, কি ভাবছো গুরু? ভাবছি আকাশের বুকে যে মেঘটা জমেছে সেটা কি শুধু গর্জনই করবে, নাকি কাল বৈশাখীর দুরন্ত ঝড়ে বর্ষার বাড়ি ধারা হয়ে প্লাবনের মতো একুল অকুল দুকুল ভাসিয়ে নিয়ে যাবে। ইয়েস, মাইন্ড দ্যাট। এই অগ্নিশ্বর ঘোষাল ওরফে আগুন মস্তান as like as a poisonous snake, সেই সাপের লেজে যখন পা দিয়েছো তখন তার ছবলটা খেতে হবে। সাবধান সাবধান আগুন ঘোষাল, তুমি শুনে রাখো সাপ যতই বিষাক্ত হোক সে কিন্তু মানুষের ভয়ে গর্তে লুকিয়ে থাকে। তার মানে ছবলে তার বিষ থাকলেও আসলে সে কিন্তু জানোয়ার। তাই জানোয়ারের স্থান মানুষের সমাজে নয়, সমাজের অন্ধকারে। শিক্ষা। আর তোকেও বলি যখন তখন এইভাবে পথে ঘাটে বেরোবি না। জানিস না রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে হিংস্র জানোয়ারের দল। তারা সুযোগ পেলে যুবতী মেয়েদের বুকে বসিয়ে দেবে কামনার থাবা। বড় বউ, তোমাকেও বলি এই সমস্ত মনটার এবার একটা হিল্লে করো। বুঝতে পারছো না চারিদিকে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে এই সব হায়নার দল। একবার যদি মান সম্মান নিয়ে এরা ছিনিমিনি খেলে তখন তুমি কি করবে, কি করে এই সমাজে মুখ দেখাবে? এসব তুমি কেন বোঝো না? বুঝি বুঝি বড় বউ, আমি সবই বুঝি, কিন্তু হিংস্র স্থাবক বা জন্তু জানোয়ার অন্ধকার গর্তে বা গভীর অরণ্য থেকে বেরিয়েছে প্রকাশ্য দিনের হেলায় হানা বসাতে পারে, এটা আমার জানা ছিল না বড় বউ। এখন তো তুমি জানতে পারলে, এবার থেকে তুমি সাবধান হও। সাবধান? হ্যাঁ সাবধান তো আমাকে হতেই হবে, নইলে বিপ্লব আদর্শের কাছে যে আমি অপরাধী হয়ে যাব। না, কিছুতেই না। সত্য বিপ্লব আদর্শের কাছে আমরা যে পরাজিত হব। আর এই পাপ অন্যায় অধর্মের সেবক এই আগুন মস্তানেরা দাঁত বের করে হাসবে জয়ের হাসি। না, ওদের আমি কিছুতেই হাসতে দেব না। ওদের হাসির আগে আমি গলায় ফাঁসি পরে মরবো, তবু জিততে ওদের আমি কিছুতেই দেব না। শিক্ষা। মনে রাখো তুমি একটা সামান্য নারী। তাই চলো শিক্ষা, তাই চলো আইনে তারা এই অন্ধকারকে পিছনে ফেলে আমরা সামনের দিকে আলোর পথে এগিয়ে চলি। তাহলে তোমরাও শুনে যাও, আজ যাকে অন্ধকার বলে পিছনে ফেলে আলোর পথে ছুটে যাচ্ছ, আসলে সেটা আলো নয়, ওটা হলো আলেয়া। আর সেই আলেয়ার আলোটা যেদিন নিভে যাবে সেদিন তোমাদের জীবনের সামনে শুধু দেখবে অন্ধকার, জীবনের নিকষ কালো অন্ধকার। আর সেই অন্ধকারে আলোর ঠিকানা দেখাবে এই অগ্নিশ্বর ঘোষাল আগুন মস্তান। আরে তাড়াতাড়ি পা চালিয়ে এসো বিউটি। আরে অসহ্য অসহ্য অসহ্য। আরে কি হয়েছে সেটাই বলবে তো। কি হয়নি তুমি সেটাই বলো। আমি ওদের অন্নদাতা মালিকের মেয়ে, কোথায় আমাকে দেখে ভয় পাবে তা নয়, আমাকে উল্টে ইনসাল্ট করছে। আরে বাবা একটু মাথা ঠান্ডা রেখে আমার কথাটা মন দিয়ে শোনো। চলো ওই উঁচু টিলাতে বসে
দুজনে মনের কথাটা খুলে বলা যাক। সেই ভালো, চলো নির্জনে বসে আমরা দুজন আমাদের ব্যাপারটা একটু ফাইনাল করে নিই। কিন্তু অত উঁচুতে তুমি উঠতে পারবে তো? পারতেই হবে, আর যদি না পারি তুমি আমাকে হাত ধরে টেনে উঠিয়ে নেবে। যদি হাতটা ফসকে যায় তাহলে তুমি আমাকে এমনি করে ধরে তুলে নিয়ে যাবে। আস্তে 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 পা ফেলে ফেলে ওঠো। এই দেখো পিছলে পড়ে যাবে। আরে কি হলো? আরে জুতোটা তো খুলে পড়ে গেল। আরে যাকে যাক, পরে এক জোড়া কিনে নেবে। কিন্তু আমি এখন হাঁটবো কি করে? আমার এই কাঁধে ভর দিয়ে ঠিক এমনি করে ওঠো। কি মিষ্টি তুমি, সুন্দর, ইউ সুইট ইউ আর বিউটি। কে এ কি তোরা? হ্যাঁ গো বাবু, আমরা এই বাগানের কুলি কামিল আছি। এই মেয়েটা, তোর নাম কি রে? মহুয়া আমার নাম গো, মহুয়া আমার নাম, মহুয়া আমার নাম গো, মহুয়া আমার নাম। আমি ছোটা জাতের মাইয়া, আমি ছোটা জাতের মাইয়া, আমি ছোটা জাতের মাইয়া, আমি ছোটা জাতের মাইয়া। মহুয়া ধরে হরি বলে ধরে নিজে গাই গো খেয়া, আমি নিজে খাই গো খেয়া, আমি নিজে পাই গো খেয়া, আমি নিজে পাই গো খেয়া, আমি নিজে পাই গো খেয়া। কি করিস? লাচ করি আর গান করি, বনে বনে শিকার করি, লাচ করি আর গান করি, বনে বনে শিকার করি, মাঝে মাঝে তোদের মতো অকার আকার কথা বলি, মাঝে মাঝে তোদের মতো অকার আকার কথা বলি। ছোটা জাতের মাইয়া, আমি ছোটা জাতের মাইয়া, আমি ছোটা জাতের মাইয়া, আমি ছোটা জাতের মাইয়া। কেন এসেছিস এখানে? হাই বাপ, এখানে আমরা আসবো নাকি তোরা আসবি? আমরা তো এখানে বনে বনে জঙ্গলে মাছ ধরি, শিকার করি, এই করেই তো আমরা আমাদের জীবিকা চালাই রে। তা এত সুন্দর বাংলা কথাবার্তা শিখলি কার কাছ থেকে? আমরা নিজেরা শিখছি, আমাদের মাস্টার মশাই শিখাইছে। মাস্টার বাবু? হ্যাঁ গো বাবু, আমাদের ওই দেবদাপাড়া সত্য মাস্টার। সত্য মাস্টার মানে সত্য চৌধুরী? তিনি আবার দেবতা হলেন কবে থেকে? আরে ওই লোকটাই তো এবার ইলেকশনে কন্টেস্টে মামা বাবুর সামনে নামছে। মরবে, নির্ঘাত মরবে। সামান্য একজন স্কুল মাস্টার হয়ে আমার চ্যালেঞ্জ করছে আমার ড্যাডের সঙ্গে। পিপিলিকার পলক গজায় মরিবার তরে। তা হ্যাঁ রে, এবার নিশ্চয়ই ভোটটা সত্য মাস্টারকেই দিচ্ছিস? হ্যাঁ, অবশ্যই আমরা সত্তর মাস্টারকেই ভোটটা দিব। ওই মাস্টার মশাই দোয়াতে আমরা পেটে খাবারের যোগান পাইছি, কথা পড়া লেখাপড়া শিখছি। আরে শুন শুন, ওই মাস্টার মশাই দয় আমরা তো লেখাপড়া শিখছি। মাস্টার বাবু আরো বলছে গো। কি বলেছে? উঁচু নিচু সব সমান হয়ে যাবে, আর ছোট বড় যা আছে সব এক হয়ে যাবে। তোরা তো ছোট দা, সাপ ধরবি, ব্যাং ধরবি, তোরা লেখাপড়া শিখে করবিটা কি? লাই গো মেম দিদি, লাই গো সাহেব দাদা, জমানা বদল হয়ে গেছে, এসেছে দিন বদলের পালা। দিন বদলের পালা? এতদিন যারা অন্ধকারে ছিল তারা আর অন্ধকারে থাকবে নেই। আমাদের মাস্টার বাবু আমাদের ঘরে ঘরে জ্বেলে দিবে আলো, শিক্ষার আলো। ঠিক। আলো? শিক্ষার আলো। শিক্ষার আলো? চল রে মহুয়া চল, আজকের এই খবরটা জলদি জলদি মাস্টার বাবুকে দিতে হবে। চল 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 চল। চুপ কর ছোট লোকের দল, চলে এসো সুন্দর।
হ্যাঁ তাই চলো তাই চলো। আরে চলো, কি হলো? হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। তার আগে এই ছোট লোক মেয়েটাকে আমি শিখিয়ে দিই কি করে ভদ্রলোকের সঙ্গে কথা বলতে হয়। এই মেমদিদি মেরে ওর মুখটাকে আমি ভেঙেই দেব। এই মেমদিদি মুখ সামলে কথা বলবি। চমৎকার দৃশ্য, তোমরা কেউ নড়বে না, যে যেখানে দাঁড়িয়ে আছো ঠিক সেখানেই দাঁড়িয়ে থাকো। আমি আমার ক্যামেরায় বন্দি করি অভিজাত গর্বিত ধনী দুলালি একটা ছবি। এটা আমার প্রথম ছবি। এমনি অজগরের মতো ততখানি হাঁ করো যতখানি হাঁ করলে গিলতে পারবে এই গায়ের শিক্ষা, সভ্যতা, সংস্কৃতি। আমি কিন্তু অজগর নই, আমি সাক্ষাৎ কাঙালিকে উঠে। সবাই ঠিক ততখানি বীজ ঢালো যতখানি বীজ ঢাললে রক্তাক্ত হবে একটা সমাজ, একটা সংসার। এটা আমার তৃতীয় ছবি। তুলেলে রাঙাবাবু তুলেলে, এই বড় লোকগুলা ছোট লোকপনা ছবিগুলান তুলেলে। বাইরের লোকগুলান তো দেখুক এই বড় লোকগুলা ছোট লোকপনা ছবি। ভালো চাস তো ছবিগুলো আমাকে দিয়ে দে। তা কি করে হয়? তোমরা গায়ের সভ্যতা চুরি করবে, শিক্ষা সংস্কৃতিকে দুপায়ে মিশবে, আর তোমাদের ছবিগুলো হাতছাড়া করা যায়? কি করবি ওই ছবি দিয়ে? এই গায়ের সবাইকে দেখিয়ে বলবো তোমরা সাবধান হও, শহরে বাবুরা আসছে, শহরে বিবিরা এসেছে, তোমাদের সবকিছু চুরি করে নিয়ে পালাবে। তোমরা সাবধান হও, তোমরা সাবধান হও, তোমরা সাবধান হও। সুন্দর, তুমি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কত অপমান সহ্য করবে? না এখান থেকে তুমি যাবে। হ্যাঁ তাই চলো তাই চলো। মামা বাবুকে বলে এই ভিটকেল খোলাটাকে যদি না আমি টাইট দিতে পারি তাহলে আমার নাম ভিথাই সুন্দর মাল। আমার মা বলে আমি নাকি একটা বুদ্ধির তাল, তাই আমি নয়, যা করার করবে তোমার বাবা। এই অঞ্চলের অঞ্চল প্রধান মিস্টার পরিবর্তন ঘোষাল। ইয়েস, মামা বাবুর ঠেলা পেলে এই বিটকেলটা বুঝবে দুধে ভাতে কতখানি ঝাল। চলো। ওরা পালাই গেল, ওরা পালাই গেল। পালিয়ে ওরা যায়, পালিয়ে ওদের যেতে হয়। যেখানে সত্য বিপ্লব আদর্শ থাকে সেখানে মিথ্যাকে এমনি করে মাথা নিচু করে পালিয়ে যেতে হয়। রাঙাবাবু, পথে ঘাটে যেভাবে দুপায়ে হিংস্র জানোয়ার ঘুরে বেড়াচ্ছে, যখন তখন যে কোনো মুহূর্তে থাবা বসাতে পারে। তুই একদমই না রাঙাবাবু, তুই মুখে চিনিস না। আমার দাদুকে জানিস, আমার উপরে যে থাবা বসাতে আসবে না তাকে আমি তীর তার দিয়ে একদম ফালা। আরে যা যা, তোর মুরদ আমার জানা আছে, যা তুই ঘরে যা। কেনে ঘরে যাবে কেনে? তোর ভয়ে? আচ্ছা পাজি মেয়ে তো, পথে ঘাটে যেভাবে যা চলছে, মানে তোর মতো মেয়ে এই বয়সে। এই হাসছিস কেন রে? কি হলো? হাসছিস তোকে কেন? দেখে রে রাঙাবাবু, তোকে দেখে। আমাকে দেখে কেন? আমাকে দেখে কেন? সে কথা তোকে এখন বললে বুক নাই আমি। বলবো সেদিন, কবে? যেদিন তোর মনে লাগবে মাতন। মৌয়া 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 মৌয়া, যা চলে গেল। কিন্তু কি যে বলে গেল আমি ঠিক বুঝতে পারলাম না। দূর দূর ভাবলাম এলাম নদীর পাড়ে এসে এই নদীর মনোরম দৃশ্যটা দেখে একটু উদাস মনটা শান্তি করবো। না না, কোথা থেকে এই জঙ্গলি মেয়েটা এসে দিল সব মাটি করে। তার চেয়ে বরং এই নদীর পাড়ে বসে ওই বনের পাখিটার সঙ্গে বলি, বনের পাখিটা গান গায়, ভাষা কিছু বুঝিনি তা, দূর থেকে দূরে ওই মধু সুরে, দূর থেকে দূরে ওই মধু সুরে, তোলে যেন বীণার ঝঙ্কার। বনের পাখিটা গান গায়, ভাষা কিছু বুঝি নাই তা,
বনের পাখিটা গান গায়, ভাষা কিছু বুঝিনি তা। দূর থেকে দূরে ওই মধুসুরে, দূর থেকে দূরে ওই মধুসুরে, দোলে যেন বীণার ঝংকার, দোলে যেন বীণার ঝংকার। বনের খাঁচাই ছিলি আইলি এই মনে, ভালোবাসায় রাখবো তোরে ভালোবাসার ডোরে। মনের খাঁচাই ছিলি আইলি এই বনে, মনের খাঁচায় রাখবো তোরে ভালোবাসার ডোরে। দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। কৃষ্ণরাম বিনে রে ভাই, গোবিন্দ রাম বিনে বিফলে মনুষ্য জনম যায় দিনে দিনে। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণর চরণ আরো বৃন্দে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। রে ওরে বাবা রে বাবা রে বাবা, চারিদিকে এত চিৎকার চেঁচামেচি, শান্তিতে শান্তিতে যে একটু কৃষ্ণ নাম করব তার উপায় নেই গা। আর স্বামীটাকেও বলে, আরে আরে হতচ্ছাড়া, তুই যদি হতচ্ছাড়া এত তাড়াতাড়ি চলে যাবি, তাহলে তুই আমাকে সঙ্গে করে নিয়ে গেলি না কেন? হ্যাঁ, আমাকে নিয়ে গেলি না কেন? আমার কাঁধের উপর একটা ছেলেকে চাপিয়ে নিজে নিজে চারজনের কাঁধে চেপে একেবারে ডং ডং করে নিশ্চিন্তে চলে গেলি। আর ছেলে ছেলে তো নাই, যেন পিলে সেই যে এখানে এলো, আর এখনো পর্যন্ত যাবার কোনো জায়গায় নেই, আর কোনো খবরও নেই তার। আরে তুই তোর ভিখারির বেটা, তুই আমার বাবার রাজপ্রাসাদে থাকবি, আর আমি কিনা পরে থাকবো আমার ওই ঝুপড়ির বস্তি ঘরে? হ্যাঁ, আমি আমার স্বামীর ঝুপড়ির বস্তিতে থাকবো? না 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 না, তা হচ্ছে না বাপু। তাই তো আমি তলপি তলপা গুছিয়ে নিয়ে আমি এখানে চলে এলাম। ও দাদা, ও সুন্দর, ও কোথায় গেলি রে বাবা, কোথায় গেলি? কে কে ওই সুন্দর কোকিল কণ্ঠে ময়ূর ডাড়কাক অসুন্দর মালের নাম ধরে ডাকছে? কে তুমি? কে তুমি? আমাকে চেনে না? তা তুমি কে বাপু? আমি ফটকে, মানে ফটিক চরণ দস্তিদার। তা তুমি এই ফটিক চাঁদ দস্তিদারি হও, আর পাহাড়ি দাড়ি হও, আর ওই ছাড়ু দাড়ি হও, তাতে আমার কি বাপু? ডাকো ডাকো ডাকো, তুমি তোমার মনিবকে ডাকো। তার আগে তুমি বলো তুমি কে? আমি? হ্যাঁ। আমাকে চিনতে পারছিস না? আরে 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 আমি তো সব মানে মরা, মানে ভূত। ওই দেখো কেমন লটকে গেল। কেন? আরে
ভূত আমি হতে যাব কেন রে? আমি তো তোর ওই মনিব, ওই ঘোষাল বাবুর আদরিনী বোন রে, সরলা, সরলা রে। বোন? কিন্তু ঘোষাল বাবুর তো কোনো বোন নাই। হ্যাঁ, তুই সব জানিস, ঘোষাল বাবুর কোনো বোন নাই। তা আছে 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 রে আছে। ওরে হতচ্ছাড়া, আছে, তুই জানিস না? জানি না আবার না। আমি হলাম ফটকে দস্তিদার। ঘোষাল বাবুর বাড়ির সবকিছু আমার কাছে পরিষ্কার। সামনে পিছনে খুঁড়তো, জ্যাঠতো, মাছতো, পিসতো, কোনো বোন নাই। নাই? হ্যাঁ, তাহলে আমি কি ওই উড়ে আসে চুড়ে বসতে এলুম রে হতচ্ছাড়া। যা 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 যা, আর দেরি করিস না, যা তোর মনিবকে ডাক। দেখা যাবে না, বাবুর এখন অনেক ঝামেলা আছে। একটু পরেই লোকজন বাড়িতে আসবে, পার্টি হবে, পার্টি, ফুর্তি, আনন্দ হবে। শোন না রে হতচ্ছাড়া, এই তুই কি বললি রে? এই অনেক আনন্দ হবে, ফুর্তি হবে, এই তাহলে ভালো মন্দ খাওয়া দাওয়া হবে। তা তো হবেই। বাবা 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 বাবা, চিকেন হবে, কাটলেট হবে, হবে মজাদার বিরিয়ানি। তুমি এখন যাও দেখিনি। হতচ্ছাড়া, আমি যাবো বলে এখানে এসেছি? হ্যাঁ, আমি এখানে থাকতে এসেছি। থাকবে মানে তুমি এখানেই থাকবে? মানে করতে হবে না তো, এখানে থাকবো না তো কি তোর ঘরে থাকবো না কি রে? হ্যাঁ, এই হতচ্ছাড়া, এই আমার ছেলে এখানে থাকে আর আমি এখানে থাকবো না? কি বলছো তুমি? আরে বাদর, তোর মতো বন্দরের কথায় এই বান্দা কোথাও যাবে না। আমি কোথায়? আমি এই গুছিয়ে বসলুম, দেখি দেখি আমাকে কে তাড়ায়। আমি দাঁড়াবো। বেরো বেরো বলছি, বেরো। কি করবি? হ্যাঁ, কি করবি? কি করবি মুখ পড়া? ও সুন্দর, ও দাদা, ও দাদা গো, তাড়াতাড়ি তুমি দেখবে এসো গো, তাড়াতাড়ি দেখবে এসো। এই দেখো আমাকে কি হেনস্থাই না করছে এই ফটকে চৌকিদার। চৌকিদার নয়, আমি ফটিক চরম দস্তিদার। এবার চিৎকার করছে দেখি তুমি। ও দাদা, আমাকে তুমি চিনতে পারছো না? আমি তোমার সরলা। সরলার মতো এখানে আজি রয়েছে কেন? কপাল দাদা, কপালের দোষে, পোড়া কপালের দোষে সব খুইয়ে আমি এখানেই চলে এসেছি দাদা। তোর মানে এখানে থাকবে? দাদা, হ্যাঁ দাদা, থাকবো। ওই বাকি জীবনটা ভাবছি ওই ঠাকুরের নাম করে আমি এখানে কাটিয়ে দেবো বাবা। কিন্তু না না না, ও দাদা, দাদা তুমি আর কিন্তু করো না গো, তুমি আর কিন্তু করো না। তুমি যদি আমাকে এখানে থাকতে না দাও, তুমি যদি আমাকে তাড়িয়ে দাও, তাহলে আমার মরা ছাড়া যার কোনো গতি থাকবে না গো। তুই মারো, ঝামেলা। ওকে বাইরে একটা ঘর দেখিয়ে দে, নইলে 5 জনে 5 কথা বলবে। আরে যা যা, নিয়ে যা। এবারে খেলা জমবে। চলো গো পিসি, তোমার ঘরটা দেখিয়ে দি। দেখলি তো হতচ্ছাড়া? হ্যাঁ গো পিসি। কি দেখলি? হ্যাঁ, আমার দাদা আমাকে কত ভালোবাসে। সরলা কি বলে গেল আমি ওকে ভালোবাসি? না রে শয়তানে, তোর মতো শয়তানকে এই পরিবর্তন ঘটালে ভালোবাসতে পারে না, কারণ আমি নিজেই নিজেকে ভালোবাসি না। তোকে আস্বাদটা আমার একটা চা, আমি পঞ্চায়েত প্রধান পরিবর্তন ঘোষা,
আমি সামনে খালি দাবার চাল, ওর পেছনে পথে মাকড়সার জাল। সেই চালে তোর ছেলে সুন্দর আর তার গায়ে দড়িয়ে আমি আমি শয়তানের সম্রাট শাহেনশাহ, আমি দিনে ভগবান আর রাতে শয়তান। কিন্তু রাত ৮টা বাজতে ছিল, এখনো তো চেষ্টা ছিল। কারণ আজ আমার একমাত্র মেয়ে বিউটির জন্মদিন। না ড্যাডি, আমার জন্মদিন না হয় আমার মৃত্যুদিন হলে ভালো ছিল। বালাইসাট, এমন শুভ দিনে অশুভ কথা বলতে আছে। কিন্তু এত বড় অপমান আমি সহ্য করব কি করে? অপমান? তোকে কে অপমান করছে? এ গায়ের ভগবান পরিবর্তন ঘোষালের একমাত্র মেয়ে, আরে আগুন ঘোষালের একমাত্র সিস্টার, তাকে অপমান করবে কার এত বড় সাহস? ওই পলাশপুরের স্কুল মাস্টার সত্য চৌধুরীর ভাই বিপ্লব আর ওই জঙ্গলি মেয়ে মৌহা। টাইট করে দেবো ওই শালা দুটোকে, আমি একেবারে টাইট করে দেবো। দাঁড়া বিউটি, তোর জন্মদিনের পার্টিটা শেষ হতে দে, তারপর তুই দেখ কেমন করে ওদের দুজনকে আমি টাইট করে দিই। দাদা কাদা কাদা কাদা, জঙ্গলে মে মৌহার সাদা গায়ে কাদা, তোর দেখা একাই 100। কিন্তু এরা সব গেল কোথায়? আরে সুন্দর টাইপে আসছে না কেন? আমি এসে গেছি মামা বাবু। আরে নেমন্ত্রিত অতিথিরা সব এসে গেছেন। এসে গেছি মানে একেবারেই এসে গেছি। দরক বাবু, কাবু করে দেব যারা এই শুভ কাজে বেরিয়ে দেবে, সব শালাকে কাবু করে দেব। মানে কথা, আরে যথা সময় আপনি আমার ড্যাডির কাছ থেকে আপনার পাওনাটা পেয়ে যাবেন মিস্টার ঢোল। সে তো আমি জানি। ওই ব্যাপারে তো এক্ষুনি আমি চলে আসবো। ওই ব্যাপারে একদম আপনি চিন্তা করবেন না দারোগা বাবু, আপনার টাইম মতো টাইমে ঠিক পেয়ে যাবেন। আরে আসবেন আসবেন, নিশ্চয়ই আসবেন। আপনার প্রশাসন আইনের দাস, আর তাই তো আইনের প্রশাসনকে খড়া করে আমি খেলি আবার বুদ্ধি দাবার দাস। আমি পঞ্চায়েত প্রধান পরিবর্তন ঘোষা, আমি সামনে খেলি দাবার চাল আর পেছনে পাতি মাকড়সার জাল। কিন্তু আলেয়া ভাই এখনো আসছে না কেন? ড্যাডি ড্যাডি, আলেয়া ভাই অ্যাডভান্স ফোন করে আজকের প্রোগ্রামটা ক্যান্সেল করে দিয়েছে। সর্বনাশ! তাহলে আজকের পার্টি নাচ গান কে করবে? ডোন্ট থিঙ্ক ফর, তার জন্য তোমাকে ভাবতে হবে না ড্যাড। ওই আলিয়ার প্রক্সিটা আমি খুব ভালোভাবেই দিতে পারবো। বাঁচালি বাবনে বাঁচালি, এতগুলো গেস্টের সামনে তোমার মান সম্মানটা বাঁচালি। আর দেরি নয়, তাহলে শুরু হয়ে যাক আজকের বার্থডে পার্টি অনুষ্ঠান। লেডিস এন্ড জেন্টলম্যান, নাও দ্য প্রোগ্রাম টুডে। এই অঞ্চলের ভগবান মাননীয় পরিবর্তন ঘোষালের অনলি ওয়ান সিস্টার, আর এই আগুন ঘোষালের একমাত্র সুইট সিস্টার বিউটির 21তম জন্মদিনে আজকে যে এনজয়মেন্টের পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে আপনাদের সামনে আজকে নৃত্য গীত পরিবেশন করবেন মাই সুইট সিস্টার বিউটি। হুইস্কি হুইস্কি, এ পটলে নিয়ে আয়, হুইস্কি নিয়ে আয়। Cheers! La 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 la. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. সেজেছি আমি নতুন সাজে, সেজেছি আমি নতুন সাজে, সুন্দর স্বর্ণালী সন্ধ্যা। এসেছে যত মোর প্রিয়জন, এসেছে যত মোর প্রিয়জন, অভিনন্দন
দিতে আমায় অভিনন্দন, দিতে আমায় সেজেছি আমি নতুন সাজে, সেজেছি আমি নতুন সাজে, সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় এসেছে যত মোর প্রিয়জন, এসেছে যত মোর প্রিয়জন, অভিনন্দন দিতে আমায়, অভিনন্দন দিতে আমায়। Happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday to you. হাউ চার্মিং ইজ দিস সিন। সবাইয়ের হাতে ধরা আছে রঙিন পেয়ালা ভরা ওয়াইন, আর উলঙ্গ পোশাক পরে বাপ ভাইয়ের সামনে দাঁড়িয়ে আছে যারা এক বুফিমের হিরোইন। সন্তানের শুভ মঙ্গল কামনায় আজকের সমাজে এটাই কি শুভ জন্মদিন? হোয়াট ডু ইউ মিন? আবির, ভারতীয় শিক্ষা সভ্যতা সংস্কৃতির কাছে ইট ইজ এ ভেরি নাস্টি সিন। তাই দেশের শিক্ষা সভ্যতা সংস্কৃতির হাত থেকে লজ্জাকে বাঁচাতে তাই এই দৃশ্যে টানলাম লজ্জাবস্থার একটা ড্রপ সিন। You swine, just shut up! তুমি ভুলে যেও না যে ওরা আমাদের ইনভাইটেড অনারেবল গেস্ট। আপনাদের ইনভাইটেড অনারেবল গেস্টদের একটু রেস্ট নিতে বলুন, নাহলে নেগেট কালচারাল কম্পিটিশনে ওরা ফার্স্ট প্রাইজটা তুলবে কেমন করে? আমি জানতে চাই তুমি এখানে কেন এসেছো? একটা নিমন্ত্রণ করতে। নেমন্তন্ন? কিসের নেমন্তন্ন? হ্যাঁ, নিমন্ত্রণ। কোন পূর্বে আমার স্বর্গীয় পিতার সাথে আপনাদের একটা আত্মীয়তা ছিল, সেই আত্মীয়তার বন্ধন আর প্রতিবেশী হিসেবে নিমন্ত্রণ। নেমন্তন্ন? কিসের নেমন্তন্ন? আগামী দোল পূর্ণিমার পূর্ণ লগ্নে আমার একমাত্র বোন তারা শুভ পরিণয়। সেই শুভ দিনে শুভক্ষণে নবদম্পতিকে আশীর্বাদ দান আর এই গরিবের পুণ্য কুঠিরে প্রীতিভোজ অনুষ্ঠানে সবান্ধবে উপস্থিত হলে আমি বাধিত হব। তোমার নিমন্ত্রণ আমরা গ্রহণ করব না। জুতো মেরে গরুদান। তোমার নিমন্ত্রণ আমরা তো দূরের কথা, আমাদের ফ্ল্যাটের একটা চাকরা পর্যন্ত আমি কথাটা শুনতে চাই ঘোষাল বাবুর মুখ থেকে, তার কোনো চাটুকারের মুখ থেকে নয়। কি আমরা চাটুকার? চেপে যাও, কেন মিছে মিছে নিজেদের মধ্যে ব্যাপারটা গায়ে মাখছো? কথা চোর সঙ্গে, তার মধ্যে তোমাদের কথা বলার দরকার কে? ঘোষাল বাবু, ড্যাডি দাও, সত্য দাও। তোমার নিমন্ত্রণ আমি সাদরে গ্রহণ করলাম। আজ আমি নিজেকে ধন্য মনে করলাম। আজ আছি তাহলে, হ্যাঁ, আসুন। নমস্কার, আবার দেখা হবে। মামা বাবু, ও যে আমাদের পরম শত্রু। মিত্র বেশি শত্রুর থেকে প্রকাশ্য শত্রু অনেক সুখের। তার মানে মানেটা আমি এই মুহূর্তে বুঝিয়ে দিতে পারতাম, কিন্তু দিলাম না। আর কেন দিলাম না জানেন? কেন? আমার হাতে সময় নেই বলে। আসি ঘোষাল মশাই, নমস্কার, আবার দেখা হবে। আপনি শেষ পর্যন্ত ওই সত্য চৌধুরীর নিমন্ত্রণ গ্রহণ করলে? হ্যাঁ, করলাম। আরে কেন করলাম জানো? কেন ড্যাডি কেন? আমাদের দেশে সেই ছেলে কবে হবে? কথায় না বড় হয়ে কাজে বড় হবে। ড্যাডি আমি পঞ্চায়েত প্রধান পরিবর্তন ঘোষাল। রাজনীতির যুদ্ধে আমি একটা ধারালো তলোয়ার। এই তোমার প্রতীক চিহ্ন ঢাল তলোয়ার। রাজনীতির যুদ্ধে আমার সঙ্গে লড়তে হলে আমি ঢাল দিয়ে নিজের আত্মরক্ষা করি, আর তলোয়ার না থাক মুখে নয়। যা করার করবো কাজে, কারণ সমস্ত কাজের প্রাণটা আমার মাথায়। কিন্তু কি কাজ ড্যাডি? জানতে চাও, শুনতে চাও? তাহলে এসো, এসো আমার কাছে এসো।
যা বলবো কানে কানে চুপি চুপি